কালকে আমাকে একজন কমেন্ট করেছে যে তোমার কি হবে, তুমি কি নিয়ে ভিডিও বানাবে। তো এই কথাটা এই জন্য বলেছে, যদি 2026-এ যদি মুখ্যমন্ত্রী যদি হেরে যান ভোটে, তাহলে আমি কি নিয়ে ভিডিও বানাবো। তো আপনাকে দাদা বলবো না দিদি বলবো আমি জানি না, আমি বুঝতে পারছি না। তো আমি একটা কথাই বলতে চাই যে আমি যদি ভিডিও নাও বানাই, তাও আমাদের বাড়িতে হাঁড়িতে চাল ফুটবে। এমন নয় যে আমার ভিডিও বানিয়ে আমার পেট চালাতে হবে, এমনটা কিন্তু নয়। তো আমি ভিডিও বানাই দুর্নীতি যাতে একটু কিছু কমাতে পারি, যাতে এগুলো সবার সামনে তুলে ধরতে পারি, যাতে মানুষের কাছে সঠিকটা ভুলটা আমি তুলে ধরতে পারি, এটার জন্য আমি ভিডিও বানাই। তো আমার মনে হয় যে আমার চিন্তা না করে আপনি আপনার চিন্তাটা করুন। কারণ যদি এই দুর্নীতিগুলো আমাদের বাংলা থেকে না যায়, তাহলে আপনি কি করবেন? কারণ আমাদের বাংলাতে এখন দুর্নীতির সাগরে ভাসছে, এবং এই দুর্নীতি যত বাড়বে, ততই আপনার অস্তিত্ব সংকটে থাকবে। আপনি কি কর্ম করে খাবেন, কিভাবে বাঁচবেন, সেই টেনশন তো আপনারা করেন না, সেগুলো তো এখন আমরাই ভাবছি। তো ওই জন্যই বলছি যে এখন একটু ভাবুন। দুর্নীতি যদি দূর হয়ে যায় বাংলার থেকে, তাহলে আপনারই ভালো হবে, আমারই ভালো হবে, আমাদেরই ভালো হবে, আমাদের পশ্চিমবঙ্গের মানুষেরই ভালো হবে। তাই বলছি, আপনি আমারটা না ভেবে আপনারটাই ভাবুন। কারণ এই দুর্নীতির অংশ কিন্তু আপনি নিজেও আছেন, কারণ এর সঙ্গে কিন্তু আপনি নিজেও জড়িয়ে আছেন। এবং যদি আমাদের বাংলায় এই দুর্নীতিগুলো আরও বাড়তে থাকে, তাহলে কপাল শুধু আমার একার পুড়বে না, আপনার নিজেরও পুড়বে।